আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১। ইরানের শতাধিক সামরিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের। শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে। ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা জানাল স্পেন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় শিশু শিক্ষার্থী নিহত বেড়ে ৫১। ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে দেশটির মিনাব সিটিতে ৫১ স্কুল ছাত্রী নিহত হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানে একটি প্রাক প্রাথমিক মহিলা বিদ্যালয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এ ঘটনা ঘটে। এর আগে প্রথমে ৫, পরে ২৪ শিশু নিহতের খবর পাওয়া গিয়েছিল। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের কঠোর জবাব দিচ্ছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে। ইরানের শতাধিক সামরিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালানোর পর পুরো দস্তুর যুদ্ধ শুরু হয়ে গেছে। আগ্রাসনের জবাবে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে ইসলামী প্রজাতন্ত্রের বাহিনী। এরই মধ্যে ইরানের শতাধিক সামরিক স্থাপনায় আঘাত হানার দাবি করেছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইরানের পশ্চিমাঞ্চলে বিমান হামলা চালাচ্ছে। এর মাধ্যমে শতাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে আছে সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা। দখলদার এই বাহিনী আরও জানায়, ইসরায়েলি বিমান বাহিনী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানোর চেষ্টা করছে। এর আগে তৃতীয় দফায় প্রতিশোধমূলক হামলা শুরু করেছে তেহরান। এরপর ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এছাড়া উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালাচ্ছে ইরান, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে। শত্রুরা চূড়ান্ত পরাজিত না হওয়া পর্যন্ত হামলা চলবে। বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে অনন্য নজির গড়লেন সুবাহানা মুস্তারি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের আইসিসির জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটারের স্বীকৃতি হিসেবে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ হলেন এই ব্যাটসম্যান। ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেয়েছিলেন নাহিদা আক্তার। টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এই টুর্নামেন্টের পারফরমেন্সের জন্য মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন সুবাহানা। আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস ও যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার তারা নরিসও প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। তবে তাদের টপকে সেরা হয়েছেন নারী বিশ্বকাপের বাছাই পর্বে ৪৫.৮০ গড় ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে ২২৯ রান করা বাংলাদেশের সুবাহানা। টুর্নামেন্টে নিজেদের ৬ ম্যাচের সবকটিতেই জিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল জায়গা করে নেয় জুনে ইংল্যান্ডে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপে। গতকাল পুরুষ ক্রিকেটারদের মাসসেরা খেলোয়াড়ের নামও জানিয়েছে আইসিসি। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরপর ২ ম্যাচে সেঞ্চুরির জন্য জানুয়ারি মাসের সেরা হয়েছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ড্যারল মিচেল। ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা জানাল স্পেন। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। নরওয়ে, সুইডেন, পাকিস্তানসহ বিভিন্ন দেশ কড়া ভাষায় এই আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে তারা কূটনৈতিক সমাধানের মাধ্যমে সংঘাত নিরসনের দাবি জানিয়েছে। এবার এই সারিতে যুক্ত হল স্পেনের নাম। শনিবার ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে একতরফা সামরিক পদক্ষেপ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একতরফা সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন। স্পেনের প্রধানমন্ত্রী বলেন, এই পদক্ষেপগুলো পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এবং একটি আরও অনিশ্চিত ও প্রতিকূল আন্তর্জাতিক ব্যবস্থা তৈরিতে ভূমিকা রাখছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে স্যাঞ্চেজ আরও বলেন, তিনি ইরানি সরকার ও রিভলিউশনারি গার্ডের কর্মকাণ্ডও প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, আমরা অবিলম্বে উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধার দাবি জানাচ্ছি।